গত 9 আগস্ট আরজিকর ঘটনার 1 বছরের দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল অভয়ার মা এবং বাবা। সেই ঘটনা একবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ঘটনায় এবার প্রথম গ্রেফতার ডিসি এসএসডি বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় গ্রেফতার চন্দন গুপ্ত নামে এক ব্যক্তি। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, ধৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? পুলিশ সূত্রে আর কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, নবান্ন অভিযানে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং নবান্ন অভিযানের প্রথম গ্রেফতার একাধিক কেস হয়েছে তুমি জানো ইতিমধ্যে, এবং তার মধ্যে একজন পুলিশ কর্মীকে রাস্তায় ফেলে মারধরের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় পুলিশকে খুনের চেষ্টার ধারা মামলা রুজু হয় এবং সেই ঘটনায় চন্দন গুপ্তা নামের বছর 40 এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যার বাড়ি হচ্ছে জগদ্দল, উত্তর 24 পরগনার জগদ্দল এলাকায়, এবং গতকালকে তাকে গ্রেফতার করা হয়েছে ব্যান্টিং স্ট্রিট ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে ক্রসিং সেখান থেকে। এবং যে বিষয় জানা যাচ্ছে যে তুমি দেখেছো, যা একটা গ্রুপ ছিল যেখানে একজন পুলিশ কর্মীকে রাস্তার মধ্যে ফেলে মারধরের ঘটনা ঘটছিল এবং সেই ভিডিও ইতিমধ্যে লালবাজার তরফ থেকে প্রকাশ্য করা হয়েছিল এবং সেইখানে সেই যে গ্রুপের মধ্যে এই চন্দন গুপ্তা ছিল বলে পুলিশ সূত্রে দাবি, এবং সেই মতো চন্দন গুপ্তাকে আজকে নিজেদের কাস্টাডি ফেয়ার করবে পুলিশ আমরা জানতে পারছি, এবং তার বিরুদ্ধে পুলিশ কর্মীকে খুনের চেষ্টা সহ একাধিক ধারা মামলা রুজু করা হয়েছে। এবং এই নবান্ন অভিযানে ইতিমধ্যে বেশ কয়েকজন বিজেপি লিডারকে তুমি দেখেছো যে নোটিশ পাঠানো হয়েছে, এবং এই নবান্ন অভিযানে প্রথম গ্রেফতার করলো নিউ মার্কেট থানার পুলিশ, এবং চন্দন গুপ্তাকে গতকালে গ্রেফতার করা হয়েছে ব্যান্টিং স্ট্রিট ও বউবাজার ক্রসিং থেকে। ধন্যবাদ পার্থপ্রতিম। আমার ওয়াইফকে কারা মেরেছে, মানে অভয়ের মাকে কারা মেরেছে সেটা পুলিশ উদ্ধার করতে পারেনি, এটা সাংবাদিক সম্মেলন করে উনি বলে দিয়েছেন। জানি না কি করবে পুলিশের, জানি না, পুলিশের উপরে যে তো কোনো আস্থা নেই আর পুলিশের কাজেরও কোনো ভরসা নেই, কারণ নিজেদের ক্ষমতা নেই, অন্যের কাছে ভিক্ষা চাইছে আর কি। ঘটনাটা ঘটেছিল মানে যে হাত ধরে পুলিশ টানাটানি করছিল, হাত ধরে আমাকে ধাক্কাধাক্কি করছিল, আমার পেছনে সাথে ছিল আমার ওয়াইফ, সেখান দিয়ে বেরিয়ে যাওয়া। যখন পুলিশ আমাকে মারতে চেষ্টা করে তখন তো স্বাভাবিক পুলিশ হালকা হয়ে যায়, তখন আমি বেরিয়ে গেলে আবার মাকে আটকে ফেলে এবং ওর হাত ধরে এমনভাবে হাতটা ধরে বা শাখাটা ভেঙে যায়, এবং পরে তাকে যখন মাটিতে পড়ে যায় তখন লাঠি দিয়ে মারে। দেখুন, উনি আহত হয়েছেন, তা খুব দুঃখিত হওয়ার আছে। আমরা তো কোনোদিন চাইনি এটা হোক, ভেরি আনফর্চুনেট। কিন্তু যেটা আছে কি পুলিশ জমিতে ফেলে মেরেছে সেটা তো আমরা খতিয়ে দেখেছি, অনেকটাই আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের ট্রাফিকের ক্যামেরা আছে, সবটা অনেকটাই আমরা খতিয়ে দেখেছি, ভেরিফাই করে দেখেছি। কোথাও এরকম দেখা যাচ্ছে না কি যেখানে ওনাকে দেখা যায় কি পুলিশ জমিতে ফেলে মারধর করছে। এখন পর্যন্ত কিছু পাইনি সেরকম। তো এখনও আমরা দেখছি, আরও দেখছি, কিন্তু আমি বলবো কি ওখানে তো অনেক মিডিয়া, আপনারাও ছিলেন, অনেক মিডিয়া লোক ছিল, অনেক জনের লোক ছিল। যদি কারো কাছে এরকম কোনো ছবি বা ভিডিও থাকে যেখানে দেখা যায় কি ওনাকে জমিতে ফেলে পুলিশ মারছে, তাহলে আপনারা আমাদের কাছে শেয়ার করতে পারেন।